নমস্কার বন্ধুরা, জেপি ভিলেজ ফুডের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে বানাবো আলু দিয়ে নাস্তার রেসিপি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, আমি এই আলুর নাস্তাটা কিভাবে তৈরি করি দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি 3টে আলু নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো কেটে নিই। এইভাবে আলুটা পাতলা পাতলা করে কাটতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আলুগুলো পাতলা পাতলা করে কাটতে হবে। এইভাবে আমি সব আলুগুলো কেটে নেব। বন্ধুরা, একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জল নিয়েছি। এখানে আমি 1.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আলুগুলো সব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার ডিজাইনের জন্য আলুগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। নিচের অংশটা আলু বাকি থাকবে, উপরের অংশটা এইভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি লবণ জলে দিয়ে দিলাম। এইভাবে আমি সব আলুগুলো কেটে নেব। বন্ধুরা, লবণ জলে আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম আলুগুলো। এবার আমি ছেঁকে নিচ্ছি। এখানে আমি 1 বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি। সাদা তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুর নাস্তাটা ভেজে নেব। এইভাবে কর্নফ্লাওয়ারে দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমি নাস্তাটা এক করে উল্টে দেব। বন্ধুরা, এই আলুর চিপসটা বিকেলে চায়ের সঙ্গে জমে ক্ষীর হয়ে যাবে। ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুর নাস্তাটা ভাজা হয়ে গেছে। কতটা মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা। এবার আমি এর মধ্যে বিট লবণ ছড়িয়ে দেব। এবার এর মধ্যে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। এই নাস্তাটা আপনারা সকাল এবং সন্ধ্যায়
খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।